হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা দেখতে চলেছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি কারাতে কিড লেজেন্ডস। চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় 1986 সালে জাপানের ওকিনাওয়ায়। কুংফু শিক্ষক মিয়াগি সেন্সেই তার ছাত্র ড্যানিয়েলকে পুরনো দিনের গল্প শোনাচ্ছিলেন। তিনি বলছিলেন কিভাবে তার পূর্বপুরুষেরা মাছ ধরতে গিয়ে ভুল করে জাপান থেকে চীনে চলে গিয়েছিলেন। সেখানেই হান সেন্সেই নামের এক কুংফু মাস্টারের সঙ্গে তাঁদের দেখা হয় এবং তারা তার কাছে কুংফু সবকিছু শেখেন। এরপর তাঁরা সেই জ্ঞান জাপানে ফিরিয়ে আনেন, আর তখন থেকেই মিয়াগি ও হান পরিবারের মধ্যে এক গভীর বন্ধন তৈরি হয়। এরপর দৃশ্যপট দ্রুত এগিয়ে যায় 2025 সালে চীনের হান স্কুল অফ কুংফুতে। এখানে হান শিফু ছোট ছোট ছেলেমেয়েদের কুংফু শেখাচ্ছিলেন। লি ফং নামের একটি ছেলেও মন দিয়ে অনুশীলন করছিল। হঠাৎ তার মা সেখানে এলেন। একটি ছোট মেয়ে তাকে ধীরে হাঁটতে বলল। লি ফং এর মা লিয়ের মারামারি করা একদম পছন্দ করতেন না। তিনি শিফুকে বললেন, দয়া করে লিকে আমার কাছে দিন। আপনার কুংফুর জন্য আমি আমার একটি ছেলেকে আগেই হারিয়েছি। আমি আমার দ্বিতীয় ছেলেকে হারাতে চাই না। লিয়ের মা নিউ ইয়র্কে একটি নতুন চাকরি পেয়েছিলেন, তাই তিনি লিকে সঙ্গে নিয়ে সেখানেই যাচ্ছিলেন। লিয়ের মা চাইতেন তার ছেলে যেন সহিংসতা থেকে দূরে থাকে। লি তার মায়ের সাথে নিউ ইয়র্কে পৌঁছানোর পর একটি পিৎজা ক্যাফের মালিক ভিক্টর এবং তার মেয়ে মিয়ার সাথে তার দেখা হলো। মিয়া লিয়ের সাথে কাইন্ডলি কথা বলল, আর পরদিন রাস্তায় তাদের আবার দেখা হয়ে গেল। লি মিয়ার সাথে কেনাকাটা করতে বের হলো। পথে একটি কারাতে স্কুল দেখে লি সেখানে প্রশিক্ষণ নিতে চাইল, কিন্তু মিয়া তাকে মানা করল। এই কারাতে স্কুলের মাস্টার তখন মিয়াকে হুমকি দিয়ে তার বাবাকে টাকা ফেরত দিতে বললেন। এই একই লোক ভেতরের দিকে গিয়ে মিয়ার প্রাক্তন প্রেমিক কনরকে জানালো যে তার বান্ধবী অন্য কারো সাথে ঘোরাঘুরি করছে। এরপর মিয়া আর লি একটি দোকানে গেল। লি তার ম্যান্ডারিন ভাষা ব্যবহার করে মিয়াকে ভালো একটা ডিসকাউন্ট এনে দিল। সে মিয়াকে বলল যে সে তাকেও এই ভাষা শেখাবে। পরের দিন তারা দুজন একসাথে শহর ঘুরতে বের হলো। মিয়া লিকে পুরো নিউ ইয়র্ক ঘুরে দেখালো। ঘুরতে ঘুরতে তাদের স্কুটারটি নষ্ট হয়ে গেল। তারা দুজনেই স্কুটার নিয়ে সাবওয়েতে উঠল। সেখানেই মিয়ার প্রাক্তন প্রেমিক কনরের সাথে তাদের দেখা হলো। কনর লিকে জিজ্ঞাসা করল সে কুংফু জানে কিনা। মিয়া কনরকে একা ছেড়ে দিতে বলল, কিন্তু কনর লিকে আক্রমণ করল। মিয়া লিকে তার ক্যাফেতে নিয়ে গেল, যেখানে মিয়ার বাবা ভিক্টর লিয়ের আঘাত লুকিয়ে রাখলেন যাতে লিয়ের মা কিছু দেখতে না পান। এখানেই আমরা জানতে পারলাম যে ভিক্টরও একজন যোদ্ধা ছিলেন। তিনি তার সময়ে শহরের সেরা বক্সার ছিলেন। তবে পরদিন সকালেই লিয়ের মা তার আঘাতের কথা জানতে পারলেন। তিনি লিকে তাদের সহিংসতা নয় নীতি সম্পর্কে আবারও বোঝালেন। তিনি লিকে অ্যালেন নামের এক স্মার্ট ছেলের সাথে পরিচয় করিয়ে দিলেন, যাতে লি পড়াশোনায় মন দিতে পারে। কিন্তু রাতে লি বসে তার ভাইয়ের কথা মনে করত কিভাবে তারা দুজন একসাথে কুংফু অনুশীলন করত। লিয়ের ভাই তাকে ড্রাগন কিক নামের একটি বিশেষ চালও শিখিয়েছিল। পরদিন আবার দৃশ্যপট পরিবর্তিত হয় এবং কনর আবারও লিকে বিরক্ত করতে শুরু করে। তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। লি ভেবেছিল সে কনরকে হারিয়ে দেবে, কিন্তু কনর লিয়ের চেয়ে শক্তিশালী ছিল। লি এমনকি তার ভাইয়ের শেখানো ড্রাগন কিকও ব্যবহার করল, কিন্তু সেটাও কাজে দিল না। লি সবার সামনে অপমানিত হল। কনর লিকে শহরের সবচেয়ে বড় কারাতে টুর্নামেন্টের জন্য চ্যালেঞ্জ করল, কিন্তু লি তা উপেক্ষা করল। সেই সন্ধ্যায় মিয়ার ভাঙা স্কুটারটা দেখতে দেখতে লি দেখল যে কিছু লোক ভিক্টরকে মারতে আসছে। লি এই লোকদের সাথে লড়াই করল। সে একাই কুংফু ব্যবহার করে 3 জনের মোকাবিলা করে তাদের তাড়িয়ে দিল। ভিক্টর, যিনি সবকিছু দেখছিলেন, লিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকেও এটা শেখাতে পারো? জানা গেল ভিক্টর যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তারা ভালো লোক ছিল না, এবং এখন ভিক্টর কুংফু শেখার পর বক্সিং রিংয়ে আবার লড়াই করতে চাইল, যা মিয়ার জন্মের পর সে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন ভিক্টর আবার লড়াই করে কিছু বাড়তি টাকা উপার্জন করতে চেয়েছিল তার ঋণ শোধ করার জন্য। তবে লি রাজি হলো না, বলল, না, আমাকে নিজেকে সহিংসতা থেকে দূরে রাখতে হবে। আমার সাথেও এমন কিছু ঘটেছিল যা আমার জীবনকে বদলে দিয়েছে। তাই লি শিফুকে ভিক্টরকে কুংফু শেখানোর বিষয়ে জিজ্ঞাসা করল। শিফু বললেন, দেখুন, যদি কুংফু সেই লোকটির জীবনে কিছু ভালো করতে পারে তাহলে তাকে শেখান। এরপর লি ভিক্টরকে কুংফু শেখানো শুরু করল। প্রথমে ভিক্টর লি এর সাথে লড়াই করতে ইতস্তত করছিলেন, কিন্তু লড়াই করার সময় তিনি বুঝতে পারলেন যে লি তার চেয়ে অনেক ভালো। মিয়া এই কথা জানতে পারল এবং তাদের দুজনের ওপর রাগ করল, কিন্তু ভিক্টর তার মেয়েকে রাজি করালেন, বললেন, আমি এটা করতে পারি।
এরপর লি ভিক্টরকে তার পিৎজা দোকানেই কুংফু শেখানো শুরু করলো। তারা পিৎজা বানানোর সময়, ট্রেনে ভ্রমণের সময় এবং পিৎজা দোকানের জিনিসপত্র ব্যবহার করে অনুশীলন করত। লি তাদের ক্যাফেতেও কাজ করা শুরু করলো আর মিয়া ম্যান্ডারিন শিখল। তবে জ্যাকব তাদের দুজনকে একসাথে দেখছিল। দৃশ্যপট তখন লিয়ের বাড়িতে স্থানান্তরিত হয়। তার মা তার ছেলের ছবির কাছে ঘুমাচ্ছিলেন এবং লি ও তার ভাইকে মনে করতে শুরু করল। ভিক্টর এসে তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? এত রাতে তুমি এখানে কি করছো? এখানেই আমরা জানতে পারলাম যে 1 বছর আগে যখন লি এবং তার ভাই একটি টুর্নামেন্ট জিতে বাড়ি ফিরছিল, তখন যে লোকটি লড়াইয়ে হেরেছিল সে তাদের রাস্তায় আক্রমণ করে। এই লোকেরা লি এবং তার ভাইকে পরাস্ত করে লিয়ের ভাইকে ছুরি দিয়ে আঘাত করে। লি কিছুই করতে পারল না। তার ভাই তার চোখের সামনে মারা গেল। ভিক্টর তখন লিকে বলল, দেখো লি, তোমাকে নিজেকে এই আঘাত থেকে বেরিয়ে আসতে হবে, অন্যথায় এটি তোমাকে ধ্বংস করে দেবে। দৃশ্যপট পরের দিন পরিবর্তিত হয়। মিয়া লিকে তার সাথে কোথাও যেতে বলল, কিন্তু লি প্রত্যাখ্যান করল, বলল তার পরীক্ষা আছে। সে সেই জায়গায় গেল, কিন্তু যখন সে পৌঁছাল, তার প্রাক্তন প্রেমিক কনর মিয়ার সাথে দাঁড়িয়েছিল, যা লিকে দুঃখিত করে তুলল। সে মিয়াকে উপেক্ষা করতে শুরু করল। মিয়া তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে, এবং লি বলল, কেন তুমি কনরকে জিজ্ঞাসা করছো না? মিয়া উত্তর দিল, না, তেমন কিছু ছিল না। সে শুধু আমার সাথে চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে পাত্তা দেইনি। মিয়া এবং লি চুমু খেতে যাচ্ছিল, কিন্তু তখনই ভিক্টর এসে গেল। সে বলল, আমার লড়াইয়ের দিনে নয়। ভিক্টর আজ বক্সিং রিংয়ে লড়াই করতে যাচ্ছিলেন। তার লড়াই শুরু হলো এবং অন্য যোদ্ধা শুরু থেকেই ভিক্টরকে প্রভাবিত করতে লাগল। কিন্তু ধীরে ধীরে ভিক্টরও ফর্মে এলেন। তিনি লিয়ের শেখানো চালগুলি ব্যবহার করতে শুরু করলেন। ভিক্টর প্রায় লড়াইটি জিতে গিয়েছিলেন, কিন্তু তার প্রতিপক্ষ অবৈধভাবে ভিক্টরকে আক্রমণ করে তাকে আহত করল। এটি দেখে লি ঠিক তেমনই জমে গেল যেমন সে তার ভাইয়ের সময় হয়েছিল। সে এবং মিয়া ভিক্টরকে হাসপাতালে নিয়ে গেল, যেখানে লি কেবল তার ভাইকে মনে করতে পারছিল। এবং এখানে লিয়ের মা তাকে আবার দেখলেন এবং জিজ্ঞাসা করলেন কেন সে আবার এই সবের সাথে জড়িয়ে পড়েছে। এই সবের কারণে লি দুঃখিত হয়ে পড়ল। সে শিফু এর ফোনও ধরল না। দৃশ্যপট লি এর বাড়িতে স্থানান্তরিত হয়। সম্ভবত কেউ ঢুকেছিল। লি এই লোকটির সাথে লড়াই করল এবং এটি আর কেউ নয়, শিফু ছিলেন, যিনি লিয়ের ঘরে সেই টুর্নামেন্টের পোস্টার দেখলেন। তিনি এবং লি পরের দিন ভিক্টরের সাথে দেখা করতে গেলেন। লি ভিক্টরের কাছে ক্ষমা চাইল, যার উত্তরে ভিক্টর বললেন, দেখুন, এটা আপনার দোষ নয়। কিন্তু শিফু বললেন, আমরা আপনাকে সাহায্য করব। তারা লিকে বলল যে সে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। এই জন্য সাহায্য চাইতে শিফু মিয়াগি ডোজোতে গেলেন। এখানে তার সাথে ড্যানিয়েলের দেখা হলো। শিফু ড্যানিয়েলকে বললেন, আমার সাহায্য দরকার। আমার একজন ছাত্র আছে এবং আমি চাই যে আপনি তাকে মিয়াগি কারাতে শেখান। আমি তাকে হান কুংফু শিখিয়েছি, কিন্তু এই টুর্নামেন্ট জেতার জন্য তাকে মিয়াগি কারাতেও শিখতে হবে। ড্যানিয়েল অস্বীকার করে বলল, না, আমি নিউ ইয়র্কে আসতে পারবো না। কিন্তু শিফু আপনি আসবেন বলে চলে গেলেন। গল্পটি তখন লি এবং অ্যালেনকে নিয়ে আবর্তিত হয়। লি বলছিল যে তার অনুশীলনের জন্য কোনো জায়গাও নেই, তাই অ্যালেন তাকে একটি ছাদের বাগানে নিয়ে গেল, যেখানে শিফু তার অনুশীলন শুরু করালেন। তিনি লিয়ের মায়ের সাথেও কথা বললেন এবং কয়েকদিন পর ড্যানিয়েলও লিকে সাহায্য করতে এলেন। তিনি এবং শিফু একসাথে লিকেহানের কুংফু এবং মিয়াগির কারাতে শেখালেন, কারণ কেবল দুটিই শিখেলি সেই টুর্নামেন্ট জিততে পারবে। অনুশীলনের পাশাপাশি লি মিয়াকেও রাজি করাল। এরপর টুর্নামেন্টও শুরু হলো। লি সহজেই তার প্রথম লড়াই জিতল। ড্যানিয়েল এবং শিফু দুজনেই তাকে নতুন নতুন চাল শেখাচ্ছিলেন। অন্যদিকে কনরও এগিয়ে যাচ্ছিল। তারা দুজনেই তাদের নিজ নিজ লড়াই জিতে ফাইনালে পৌঁছাল। কিন্তু লিয়ের শেষ লড়াইয়ের সময় কনরের লোকেরা তাকে আক্রমণ করল, যেখান থেকে শিফু এবং ড্যানিয়েল লিকে বাঁচালেন। তারা সবাইকে পিটিয়ে দিল, কিন্তু এখন সবাই জানত যে লি এত সহজে কনরকে হারাতে পারবে না। কনর বাঘের মতো লড়াই করত। ড্যানিয়েল বলল, আমার এমন প্রতিপক্ষের সাথে লড়াই করার অভিজ্ঞতা আছে। আমাদের এই বাঘকে ফাঁদে ফেলে হারাতে হবে। ড্যানিয়েল লিকে ড্রাগন কিক ব্যবহার করতে দেখল, কিন্তু লি বলল, আমি আগেও কনরের ওপর এই চালটি চেষ্টা করেছি, এটি তার ওপর কাজ করেনি। তাই ড্যানিয়েল বলল, এটি নিখুঁত, আমরা তাকে এই ফাঁদে ফেলব। ড্যানিয়েল বলল, তুমি তার সামনে এই ড্রাগন কিক ব্যবহার করবে, যা দেখে কনর পাল্টা আক্রমণ করতে চাইব, কিন্তু এটি কেবল একটি টোপ হবে যেখানে কনর আটকা পড়বে। তারা লিকে বলল যে তাকে এই জিনিসটির নিচ থেকেও কিক করতে হবে, কিন্তু এই কাজটি ততটাও সহজ ছিল না। এই চালটি নিখুঁত করতে তাদের কয়েকদিন লেগেছিল।
এর মধ্যে কনরও জোরে সোরে অনুশীলন করছিল। ফাইনালের দিন লিকে সমর্থন করতে তার মা এলেন। তিনি বললেন, তোমার ভাই তোমাকে নিয়ে গর্বিত হবে। এরপর ড্যানিয়েল এবং শিফু লিকে প্রস্তুত করলেন। তারা সবাই একসাথে লড়াইয়ের জন্য গেল এবং পথে লি ও তার ভাইকে মনে করছিল। এখন এই লড়াইয়ে যে প্রথমে 8 পয়েন্ট পাবে সে জিতবে। লড়াই শুরু হলো কনরের সম্পূর্ণ আধিপত্য দিয়ে। সে একের পর এক লিয়ের বিরুদ্ধে 4টি পয়েন্ট নিল এবং লি তখন 0 পয়েন্টে ছিল। লি কোনো মতে তার সমস্ত শক্তি দিয়ে 1 পয়েন্ট নিল। সেও প্রত্যাবর্তন শুরু করল। পয়েন্ট সমান হলো। লি এমনকি লিডও নিল। কিন্তু তখনই কনরের এক আঘাতে লি মাটিতে পড়ে গেল। রেফারি তার গণনা শুরু করল। লি এর ভিক্টর এবং তার ভাইয়ের কথা মনে পড়ল। সময় শেষ হওয়ার ঠিক আগে লি উঠে দাঁড়াল। এখন এই লড়াই এমন একটি পর্যায়ে ছিল যে প্রথমে 1 পয়েন্ট পাবে সে জিতবে, এবং এই ছিল তাদের সিদ্ধান্ত নেওয়া টাইগার ট্র্যাপের সময়। লি কনরের সামনে ড্রাগন কিক দেখাল, যা কনর চিনতে পারল এবং পাল্টা আক্রমণ করল, এবং এখানেই সে লিয়ের ফাঁদে আটকা পড়ল। লি এই লড়াইটি জিতল, যা কনরকে ক্রুদ্ধ করল এবং সে তাকে আক্রমণ করল, কিন্তু লি এটিও আটকে দিল। লি নিজেই কনরকে মারতে যাচ্ছিল, কিন্তু সে শিফু এর কথা শুনে থেমে গেল। সে কনরকে আবার তুলে ধরল এবং এর সাথে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। গল্পের শেষে একটি বিশেষ ক্যামিও ছিল। যখন লি ড্যানিয়েলের মিয়াগি ডোজোতে একটি পিৎজা পাঠাল, তখন ড্যানিয়েলের বন্ধু জনি প্রবেশ করল এবং পিৎজা দেখে সে বলল, আরে ভাই, আমাদেরও এখানে একটি পিৎজা দোকান শুরু করা উচিত, এতে অনেক লাভ হবে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।